হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছিলেন যে ওয়ার্কআপ জব সাইটটার ডেমো কিরকম হবে, অ্যাডমিন প্যানেল কিরকম হবে। তো আজকের ভিডিওতেই এই বিষয়েই দেখাবো যে ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেলে কি কি অপশন পাবেন, সবকিছু এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতে চলে যাচ্ছে ওয়েবসাইটে। তো ওয়ার্কআপ জব সাইটটা এরকম সিস্টেম হবে, যেটা আপনারা দেখেন যে ওয়ার্কআপ জব সাইটটার মতো সেম টু সেম একই ডিজাইন। এখান থেকে আমি প্রথমে ইউজার প্যানেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে ইউজার প্যানেল। তো এখানে ইউজাররা কাজ করতেও পারবে, একই সাথে কাজ দিতেও পারবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট জব একটা অপশন আছে। এখান থেকে কিন্তু ইউজাররা ডিপোজিট করে কাজ দিতে পারবে। আর ফাইন্ড জব, এখান থেকে যারা কাজ করবে তারা আপাতত এখান থেকে কাজ খুঁজে নেবে এবং কাজ কমপ্লিট করবে, কাজ কমপ্লিট করে আর্ন করতে পারবে। তারপর এখান থেকে আছে নোটিফিকেশন অপশন, যেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করতে পারবেন। তারপর এখান থেকে ডিপোজিট অপশন, ডিপোজিট এখানে বিকাশ, নগদ, বাইন্যান্স এগুলো দেওয়া আছে। আপনি চাইলে এখানে নতুন কিছু যুক্ত করতে পারবেন, অথবা এখান থেকে বাইন্যান্স বা নগদ ডিলিট করতে পারবেন। তাছাড়া উপরে দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের একটা আইকন, এটা দিয়ে এখানে হচ্ছে আপনার হেডলাইন থাকবে, অর্থাৎ ইউজারদের যদি আপনি কোনো মেসেজ দিতে চান তার সেটা এখানে শো করবে। তারপর এখান থেকে উইথড্র, ইউজাররা যা ইনকাম করবে তা এখান থেকে উইথড্র করতে পারবে। উইথড্র অপশনগুলো এখানে বিকাশ, নগদ, পেয়ার, রকেট দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে আরো কিছু যুক্ত করতে পারবেন। তো তারপর আছে প্লে স্পিন আর্ন, এখান থেকে স্পিন অর্থাৎ স্পিন করে কিন্তু আর্ন করতে পারবে। তারপর এখানে নিচে নতুন একটা অপশন আছে, সেটা হচ্ছে যে নিউ অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম, অর্থাৎ এখানে যদি কেউ তাদের ওয়েবসাইট অথবা ভিডিও বা ইনকাম রিলেটেড সাইট প্রমোট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে একদিনের জন্য বা 3 দিনের জন্য একটা বাজেট নির্ধারণ করে তারা অ্যাড রান করতে পারবে। এই অ্যাডটা কোথায় দেখাবে? এই অ্যাডটা মূলত আপনাদের এই যে এখানে পেইড অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় দেখাবে। তারপর এখান থেকে সাপোর্ট ট্রিকেট আছে, যেখান থেকে ইউজারদের কোনো সমস্যা হলে এখান থেকে আপনার সাপোর্ট টিকেট ওপেন করতে পারবে। তারপর এখান থেকে আছে হচ্ছে আপনার প্রোফাইল, মাই ওয়ালেট, টপ ডিপোজিট ইউজার, হ্যাঁ, টপ আর্নিং ইউজার, রেফারেল ইউজার। এখান থেকে রেফারেল করে ইনকাম করতে পারবে। এখানে 5% কমিশন দেওয়া আছে, আপনি চাইলে এটাকে আরো বেশি বা কম করে দিতে পারবেন। তো এই ছিল ইউজারদের প্যানেল আর কি। তো এখন এখান থেকে যার সাইট আর কি অ্যাডমিন, সে কি কি সুবিধা পাবে এবং অ্যাডমিন প্যানেল থেকে কি কি পরিবর্তন করতে পারবে সেটাই দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। তো এখানে দেখতে পারতেছেন যে অ্যাডমিন ওয়ালেট ব্যালেন্স, তারপরে মানে এখানে ইউজারদের সবকিছু এখানে দেখাবে। তো অ্যাডমিন অপশন থেকে সেটিং থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এগুলো বেসিক জিনিস। তো আমরা এখন দেখাচ্ছি এখান থেকে ইউজারদের জন্য, আপনার যারা ইউজার আছে তাদের ইমেল অ্যাড্রেস সবকিছু আপনার এখানে জমা হবে। তো আপনি চাইলে ইউজারদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন বা ব্যালেন্স মাইনাস করে দিতে পারবেন। এখানে ডিপোজিট ব্যালেন্স আছে, আর্নিং ব্যালেন্স আছে, মানে এসব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে আছে কোম্পানির আন্ডারে দেখেন যে অ্যাবাউট আস, কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট মেসেজ, গুগল অ্যাডস পলিসি। গুগল অ্যাডসটা মূলত আপনার যদি ইউজার বেশি হয়, আপনি অ্যাডসেন্সে আবেদন করলে অ্যাডসেন্স যদি পান, সেক্ষেত্রে গুগল অ্যাডসটা আপনার কাজে আসবে। এখান থেকে অ্যাবাউট আস অপশনে যদি আমরা যাই, আপনি জানেন যে ওয়েবসাইটের হোম পেজে যে লেখাগুলো আছে, টেক্সট বা লোগো, ব্যানার গুলো আছে, ওইগুলো আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। কন্টাক্ট ইনফরমেশন থেকেও আপনি আসলে আপনার ইমেল অ্যাড্রেস বা যাবতীয় চেঞ্জ করতে পারবেন। পলিসি, পলিসিতে আপনি আপনার মতো নিজের মতো করে পলিসি, তারপর এখানে টার্মস এন্ড কন্ডিশন, এগুলো আপনি নিজের মতো করে কিন্তু এডিট করে লিখে দিতে পারবেন। অথবা আপনি যদি নতুন কোনো পেজ ওপেন করতে চান, এখানে নিউ পেজ অপশন আছে, যেখান থেকে আপনি নতুন পেজ ওপেন করতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সার্ভিস। এই অপশনটা মূলত ওয়েবসাইটের হোম পেজে দেখবেন যে ওয়ার্ক, জব, এসব একটা লোগো আছে, যেখানে ওয়ার্কার কয়জন আছে, জব দিছে কতটি জব কাজ করা হয়েছে, কতটি পেইড বা পেন্ডিং, ওইসব কিছু এখানে দেখাবে। আপনি চাইলে নতুন কিছু অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আসছে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট। এখানে ওই যে ইউজারে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 দিন 2 দিনের জন্য অ্যাডস রান করা যায়। তো ওই অ্যাডসটার বাজেট আপনি কত দিবেন, যেমন এখানে দেওয়া আছে একদিন অ্যাড রান করলে 0.5 অর্থাৎ 50 সেন্ট কিন্তু কেটে নিবে ওয়ার্কআপ জব বা আপনার ওয়েবসাইটটা। তো তারপর আছে হচ্ছে জব ম্যানেজমেন্ট। এখানে অ্যাপ্রুভ জবে আপনার কোন কোন জবগুলো আপনি অ্যাপ্রুভ করেছেন ওইগুলো চাইলে আপনি এখান থেকে এডিট করে এখান থেকে কিন্তু তাদের জবগুলোতে কোনো লেখা বা কোনো বাজেট নির্ধারণের সমস্যা হলে এডিট করতে পারবেন। তারপর এখান থেকে আছে ডিপোজিট অ্যাকাউন্ট।
এখানে আপনার যেটা ছিল বিকাশ, নগদ, বাইন্যান্স, তো ডিপোজিট অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে এই এডিট করে এখানে নাম্বার বা মিনিমাম কত ডিপোজিট করবে ওই সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। তাছাড়া নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে চাইলে যে এখান থেকে নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তারপর আছে হচ্ছে আপনার উইথড্র, অর্থাৎ উইথড্র মেথড গুলো কি কি থাকবে। এখানে বিকাশ, নগদ, পেয়ার, রকেট এসব কিছু দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু নতুন যুক্ত করতে পারবেন। নিচে আছে হচ্ছে আপনার হেডলাইন। এখানে দেখতে পাচ্ছেন যে মেইন হেডলাইন আছে, অ্যাকসেপ্ট টাস্ক হেডলাইন, কমপ্লিট টাস্ক হেডলাইন, ডিপোজিট হেডলাইন, উইথড্র হেডলাইন, বুস্ট সার্ভিস। মানে প্রত্যেকটা পেজে একটা করে নতুন করে হেডলাইন দিতে পারবেন আপনার, যেটা উপর দিয়ে ইউজারদের উপর দিয়ে নোটিশ আকারে কিন্তু শো হবে। এখানে যদি আমি মেইন হেডলাইনে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু মানি অফ জব। এখানে কিন্তু এটা আপনি এডিট করে চেঞ্জ করতে পারবেন। তারপর যদি কেউ কোনো টাস্ক বা জব কমপ্লিট করে সেক্ষেত্রে তার সামনে কোন মেসেজটা শো হবে, মানে একটা নোটিশ আপনি কিন্তু এখানে লিখে দিতে পারবেন। যদি কেউ ডিপোজিট পেজে ঢুকে সেক্ষেত্রে কিন্তু তার সামনে কি মেসেজ শো করবে সেটাও এখান থেকে লিখতে পারবেন। এখানে ডিপোজিট পেজে কোনো হেডলাইন দেওয়া নাই, আপনি চাইলে এখানে আপনি কিছু একটা হেডলাইন দিয়ে দিলেন যে 24 ঘন্টার মধ্যে আপনার ডিপোজিট অ্যাকসেপ্ট হবে, লিখে কিন্তু আপনি এখানে সেভ করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আমি যদি নিচে যাই, এখানে সাপোর্ট টিকেট, কতজন আসলে সাপোর্ট চেয়েছে ওইগুলো আপনি দেখতে পারবেন। এখানে সিস্টেম সেটিং এ যদি যাই, জব ক্যাটাগরি, অর্থাৎ জব পোস্ট করবে যারা তাদের সামনে কি কি ক্যাটাগরি শো হবে ওইসব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে কান্ট্রি সেট আপ করতে পারবেন। স্পিন অপশনটা আপনি চাইলে যদি অফ করে রাখতে চান অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু অফ করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার সেটিং অপশন আছে। তো সেটিং থেকে আসলে মূলত কাজটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হচ্ছে আপনার ইউজাররা মিনিমাম জব কোস্ট, মানে কত ডলারের জব পোস্ট করতে পারবে, রেফার কমিশন কত, আর্নিং কমিশন, মানে এখান থেকে যাবতীয় সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে এসইও করার জন্য আপনার মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, অ্যাড্রেস, গুগল ম্যাপ এগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো এই ছিল অ্যাডমিন প্যানেল ওয়েলকাম জব সাইটটা। তো আপনারা যদি এই ধরনের ওয়েবসাইট তৈরি করে নিতে চান অথবা এই মাইক্রোজব সাইটটার স্ক্রিপ্ট নিতে চান সেক্ষেত্রে A1 ক্রিয়েটর ল্যাব পেজে যোগাযোগ করবেন।